ভোর ৬টা কুয়াশা এবং কনকনে ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে রওনা হলাম আমিরা এবং আমিরা মামুনির আম্মুকে রিসিভ করার জন্য ভোলা বেদুরিয়ার উদ্দেশ্যে চরপেশন বাস স্ট্যান্ড। ভেবেছিলাম চশমা পরে মাঞ্জা মুঞ্জা মেরে যাব, কিন্তু কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে সবকিছু আপচে লাগছে, তাই চশমা খুলে ফেলতে হলো। চলে আসলাম চরপেশন বাস স্ট্যান্ড এবং এই বাসটি দিয়ে ভোলা যাব। উঠে পড়লাম বাসে, বসে পড়লাম বাসের সিটে। এখন অপেক্ষায় আছি কখন বাসটি ভোলার উদ্দেশ্যে ছাড়বে, কিন্তু বলতে না বলতে বাসটি ছেড়ে দিয়েছে এবং চোখের পলকে চলে আসলাম ভোলা বেদুরিয়া লঞ্চ ঘাট। আমিরা মামুনিরা আসা লঞ্চটির জন্য আমার অল্প কিছু সময়ের জন্য এখানে অপেক্ষা করতে হবে। লঞ্চ ঘাটে এসে আমার বেশি সময় অপেক্ষা করতে হয়নি, অবশেষে দেখা মিলল আমিরা মামুনিরা আসা সেই লঞ্চটির। লঞ্চটি প্রায় ঘাটের কিনারায় চলে আসছে, তাই কেউ আপনজনদের রিসিভ করতে ঘাটের কিনারায় ভিড় করছে, আর যানবাহন চালকরা প্যাসেঞ্জার খুঁজতে ভিড় করছে, এবং কেউ বস্তা বা ব্যাগ লঞ্চ থেকে নামিয়ে কিছু টাকা উপার্জন করার জন্য ভিড় করছে। লঞ্চ থেকে নামা যাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে আমিরা মামুনি এবং আমিরা মামুনির আম্মু আস্তে আস্তে করে নামতেছেন। যাই হোক, আমরা এবার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে চোখের পলকে চলে আসলাম ভোলা বাস স্ট্যান্ড। উঠে বসে পড়লাম বাসের সিটে, অপেক্ষায় আছি কখন বাসটি ছাড়বে এবং ঠিক একইভাবে কখন চোখের পলকে পৌঁছে যাব বাসায়। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর কিছুক্ষণ আগে জানতে পারলাম বাসটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে চরপেশনের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছে যাব আমাদের বাসায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।